মাটির দেহ খানি এই মাটিতেই মিশে যাবে, হিসাবের খাতা পরকালের সঙ্গী হবে। ও মিছে দুনিয়াদারি কিছুই রবে না, কিশুকে দালানে কোটা বানাই আছে আপন মনে। ভাবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। কি ব্যাপার, কি শালা মাল লিয়ে আসতে দেরি করছি কেন? দোকান কি বন্ধ করে দিল নাকি নাকি মাল পাইনি? এই শালো হাম সাপারের দ্বারা একটা কাজ ঠিকঠাক হয় না। আর একটা গান গাই বাড়া, যারা কি যে গান গাবো মনেও পড়ছে না। পেয়েছি। जिंदगी एक सफर है सुहाना, ये कल क्या होगा किसी ने नहीं जाना। আব্বা গো আব্বা, তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না আব্বা। কি আর করবো বাপ বল, সব এই ফেদা কপালের দোষ। নাহলে ছেলে আবার বউ মায়ের কথা শুনে বাবাকে অপমান করে তাড়িয়ে দেয় বল? ভাগ্য খারাপ বলি তো এরকম হইলো আমার। আর আপনার বৌমাটা বিশাল নাং করিনি মাগিও, ও রেন্ডি মাগি সিনাল মাগি, নিজে সুবিধা করে নাং করবে বলে গুরু বাপ থেকে বাড়ি দিয়ে খেয়ে দিল। আর গাল দিস না রে বাপ, ফালতু গাল দিয়ে আর কি করবি, যা হবা তো হয়েই গেল। সে তো বুঝতে পারছি গো আব্বা, আপনার ছেলেটাকেও তো বোঝা উচিত ছিল যে আমার বউ মিথ্যা বলছে কি সত্যি বলছে সেটা যাচাই না করে আপনাকে বাড়িতে খেয়ে দিল। সেটাও তো সে ভুল করলো, অন্যায় করলো না বলো? সেটা তো সে ভুল করেছে, ছেলে যে আমার গুদ পাগলা ছেলে, জনিতে মুখ লাগিয়ে না চুঁচলি খানকি ছেলের আবার রাতে ঘুম হয় না। সেই জন্যই তো আব্বা তোমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। শুইরে বাচ্চা যা মন যাবে করো, কি আর বলবো বল, সব ভাগ্য খারাপ। শুধু একবার আমি আমার বউকে পাই, বউটাকে পেয়ে গেলেই তোমাকে আর আমার বউকে নিয়ে আমি আমার নিজের বাড়ি চলে যাবো। শুধু এমএলএ সাহেব খানকে ছেলে শুইরে বাচ্চাকে শুধু 20টা খাওয়াইতে যা দেরি। আরে সর্বনাশ, এমএলএ সাহেবকে মারার প্ল্যান। আব্বা বিশাল শালারা কি কাজ করছে রে? তাড়াতাড়ি গিয়ে বড় ভাইকে খবরটা দিতে হবে। বুঝলি বাপ, ও যখনই বিষ খেয়ে নেবে তখনই তো মরে যাবো, আর তখনই আমরা যাবো তোর বউকে নিয়ে তোর বাড়ি চলে যাবো। এমএলএ সাহেব শুইরে বাচ্চাকে আজকে বিষ খাবার কথা আছে তোর নাকি আব্বা? হ্যাঁ রে বাপ, হ্যাঁ, চিন্তা ভাবনা করি না বাপ, শুই পড়, রাত হয়ে গেছে। হ্যাঁ আব্বা, আমারও চোখটা কই ফকিং বডি কি? আমি ফুটা। দাঁড়াও, কাস্টমার আছে এখন, আসতে পারো না, লাগছে ভালো আমার। হয়ে গেছে আরেকটু। ছাড়ো ছাড়ো ছাড়ো। খানকি মাগি হয়ে গেছে। না তাড়াতাড়ি করা দরকার আছে। যাচ্ছি যাচ্ছি। আস্তে আস্তে আস্তে। বলো কি বলবে? 1.5 লাখ টাকা দিয়ে লিয়েছো ফালতুর কাছে, ওখান থেকে 20,000 টাকা আমাকে দাও। কেন, তোমাকে কিসে লিখে দেবো? আমি কাস্টমার এনে দিলাম, তোমার কাছে আমার একটা হিস্সা নাই? হিস্সা আবার কিসে? তুমি তো আমার কাস্টমার, তুমি করো, আমাকে দিয়ে শোধ করলাম। আমার 20,000 টাকা দরকার, কর্কেট কিনবো আমি। কর্কেট কিনে কি করবে তুমি? আমিও বাইরে থেকে দুটো মেয়ে এনে রেখে দেবো, যে তোমার মতন ভাড়া খাটাবো। বাবারে কত শখ। এসব হাসাহাসি বাদ দাও, পয়সা দাও। এই ঢ্যাম নাকি দাও, পয়সা আমি ব্যাংকে ভরে দিয়েছি, কালকে তুলবো, তারপরে তুমি এসে নিয়ে যাবে। কাল কটার সময় আসবো? আজকে তো সন্ধ্যেবেলা এমএলএ সাহেব আর আসবার কথা আছে, তাকে মদের সাথে বিষ খাওয়ানোরও আজকে আমার প্ল্যান আছে। কটার সময় আসবে বলেছে? বলেছে তো রাত 8টা সাড়ে 8টার সময় আসবে। বাড়ির ভিতরে এমএলএ সাহেব মরে গেলে তোমার আবার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা আবার কিসের? মরে যাবে, পা ধরে টাইনতে টাইনতে জঙ্গলের ওইদিকে ফেলে দিয়ে আসবে, তারপর কি? খানকি ছেলে শুইরে বাচ্চাকে জঙ্গলে ফেলাই ভালো, যা বলতেছিলি। তোমার তো চিন্তা নাই, আমি যা করার করে দেবো, তুমি টাকা নিলে কালকে এসে নিয়ে যাবে। আর কাজ করলে একবার করো। তোর এত বড় সাহস, 12 ভাতারি মাগি তো আমাকে বিষ খাওয়াবার প্ল্যান করছিস? আমারও নাম এমএলএ বিকাশ দত্ত। কালকে আমার লোকজনকে পাঠিয়ে তোর তুমি টেনশন নিও না, তাকে মারার দায়িত্ব তো আমি লিয়েছি নাকি? ঠিক আছে যাও। রাত তো অনেকই হইলো, এমএলএ সাহেবের তো আসবার কথা। কই শালা কুকুর, শালা কুকুর, শালা কুকুর। বে বুকাচুদা শালা হারামি। কে উঠবে শালা উঠবে। কে বাবা, কি হয়েছে কি? উঠ পড়া, এমএলএ সাহেব মার্ডার হয়ে যাবে, তাড়াতাড়ি উঠ। কে মার্ডার করলে? এমএলএ সাহেব কে? এখনো কেউ মার্ডার করেনি, তবে মার্ডার করার প্ল্যান চলছে, হয়ে যাবে। এমএলএ সাহেব কোথা? এমএলএ সাহেব তো মারা উত্তরপাড়া একটা মাগির সাথে দেখা করতে গেছে। ওইখানেই তো মার্ডার হওয়ার কথা রে, চুদির ভাই যেতে দিলি কেন? আমি কি জানি ভাই, ওখানে মার্ডার করবে, তা মার্ডার হয়ে গেছে দিয়ে হয় নেবে, সব প্ল্যান চলছে। কে মার্ডারটা করবে কে? এখন ওইসব কথা বলার সময় নাই। এই নে মতো ঝুলার ধর, আমি একবার দেখে আসি।
তুই এখানে থাক, আমি যাবো আর আসবো। আমি তোর সাথে যাবো বড়া। চুপ না মারা, তুই বুঝি না কেন? তুই থাক, আমি যাবো আর আসবো। এই যা তাতে যা। বাবারে, এমএলএ সাহেবকে মার্ডার করার লোক আছে বড়া। ওই জন্যই বলে বড়া বাপেরও বাপ থাকে। এমএলএ সাহেব মরে গেলে বড়া আমি একাই রাজত্ব করবো। আমার নাম বড়া সাদা কুকুর। এত হিম্মত আমাকে মার্ডার করার প্ল্যান করে? গোষ্ঠী লেখা মেরে সব চারিয়ে দিব রে। শালা আমাকে চিনে না তো জিনতো বলি ধরবার মরা বলি ছাড়বো। শালা এই অন্ধকার রাতে কোন কুত্তা খুঁজবা, কোন মাগের কাছে ঢুকলে গো? শালা এমএলএ বলি যা মন তাই করছি গো। বড় ভাই, বড় ভাই কোথায় গিয়েছিলেন আপনি? আর বলিস না, হামসাবার এক মাগি আমাকে ফাঁসিয়ে দিয়েছে রে। ওইদিকে মাগি ফাঁসিয়েছে আর এইদিকে দুটো লোক আপনাকে ফাঁসিয়েছে। আবার দুজনকে ফাঁসাইলো আমাকে। আপনি তাড়াতাড়ি পাঠিয়ে ফিরে চলুন। চো চো চো। বড় ভাই, আপনি নিজের কানে শুনলেন ওই মেয়েটা আপনাকে মদের সাথে বিষ পাইল করে খাইয়ে দিবে? হ্যাঁ রে, ভিতরে একজনকে বলছিল, তাকে আমি দেখতে পাইনি কো, কিন্তু আমি ওর সব কথা শুনেছি। আমাকে মারার ও গোপন প্ল্যান করেছে। কত বড় হিম্মত তাইলে মাগিটা না? তুই একটা কি যেন বলছিলি আমাকে কারা মারার প্ল্যান করছিল? হ্যাঁ ঠিকই বলছিলাম বড় ভাই। আমি যখন মদ নিয়ে আসছিলাম না, ঝোপের আড়ালে দুজনে গুড়গুড় ফুসফুস করে বলছিল যে এমএলএ সাহেব মরে গেলেই সব সমস্যার সমাধান মিটে যাবে। আমি এটা কানে শুনলাম। কে সে শুইরে বাচ্চারা? আমি বড় ভাই অতটা অন্ধকারে দেখতে পাইনি কিন্তু কথাটা শুনতে পেয়েছি। চারিদিকে শত্রু, আমার বেঁচে থাকা কঠিন ব্যাপার তোর তাইলে। সাদা কুকুর কি করবো রে তাইলে? ওই মাগিটাকে ধরলেই তো সব সত্যি কথা বেরিয়ে যাবে। কথাটা তো ঠিকই বলেছিস মারা। শত্রুকে বাঁচিয়ে রাখা কখনো উচিত নয় ভাই। আমি তো শত্রুকে বাঁচিয়ে রাখি না রে, ওকে আমি কঠিন সাজা দেবো ওই মেয়েটাকে। রেপ করে মার্ডার করে দেবো। ঠিকই বলছে ভাই, এখন রাত 1টা বাজলে কোনো প্রমাণ থাকবে না। ঠিকই বলছিস, রাতে রাতে কাজ সেরে দেবো। চো চলো বড় ভাই। ওই গো কুকিং বৌদি, কে এত রাত্রে? ঘর থেকে বেরিয়ে এসো, তবে তো দেখতে পাবে নাকি। দাঁড়াও। এই কি বিকাশ দত্ত বাবু, আপনি এত রাত্রে? তুমি তোমাকে আসতে বলেছো, সেই জন্য এসেছি। কিন্তু আপনার তো আসার কথা ছিল রাত 8টায়। আমি এমএলএ মানুষ, আমি সকাল সকাল এলে লোকে দেখতে পেলে একটা অপমান অপমান ভাব লাগবে না আমাকে? সেই জন্য এই রাতে 1টার সময় এলাম, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি এতক্ষণে। তো তোমার তো একা আসার কথা ছিল, আবার এদিকে কেন নিয়ে এসেছো সাথে করে? এইদিকে কিসের জন্য নিয়ে এসেছি তুই জানতে চাস? লাগছে, চুলটা ধরলি কেন? একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। কি হয়েছে, কি বলবে তো নাকি? এই ঢামনা চিদি মাগি, বলবি তো তুই। বল, আমাকে মদের সাথে বিষ খাইতে তোকে কে বলেছে? মামা মদের সাথে বিষ? কেউ বলেনি। এই খবরদার মিথ্যা কথা বলবি না। কে বলেনি তোকে? লাগছে বিকাশ দত্ত বাবু, চুলটা ছাড়েন। যদি তুই জানে বাঁচতে চাস তাহলে সত্যি কথা বলে দে, আমাকে কে মারার প্ল্যান করেছে তোর হাত দিয়ে। রে খানকি মাগি, বলবি না মার খাবি তুই? জানে বাঁচতে চাইলে সত্যি কথা বলে দে, নাহলে তোকে রেপ করে মার্ডার করে দেবো আজকে। বল, আমাকে মারার জন্য কার কাছ থেকে তুই কি নিয়েছিস? আমাকে যেন কিছু বলবে না তো, আমি তাহলে বলে দেবো সত্যি কথা। তুই সত্যি কথা বল। পশ্চিম পাড়ার ফুটো আর একজনের নাম ফালতু, আর তার আব্বা আমাকে 1,40,000 টাকা দিয়েছে আপনাকে মদের সাথে বিষ খাওয়াবার জন্য। হামসাফার, বুঝতে পেরেছিস ফুটু সুরের বাচ্চা কত বড় আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে? বড় ভাই, এই খানকি মাগিকে আগে রেপ করে মার্ডার করে দাও, এর ঝামেলাটাকে মিটিয়ে দাও। তারপরে ফুটুর ব্যবস্থা সকালে হবে। তোর লল লিয়ার খুব শখ বল। হ্যাঁ, তোকে জাপানি লল দেবো, জাপানি। কেমন না ই করবি? এ তো নৃশংসভাবে হত্যা করা হয়েছে মনে হয়েছে। লাশটাকে দেখে বুঝতে পারছেন না একে রেপ করা হয়েছে। বাবারে, সব রক্ত বাই করে দিয়েছে মারা। আমার মন বলছে পাচুদা এ ভালুকে মনে হয় থাবা মেরেছে। এইভাবে এই মেয়েটাকে কারা রেপ করে মার্ডার করলে কোনো খোঁজ খবর পাওয়া গেল না? কি করে খোঁজ পাওয়া যাবে? ছোটখাটো লোকে তো এইসব কাজ করেনি, করেছে বড় বড় লোকে। এর একটা বিহিত করা দরকার আমাদের। কি বিহিত করবে? কে মার্ডার করেছে যদি কোনো প্রমাণ না থাকে কি বিহিত করবে তুমি? আমার ভেতরটা কাঁপুনি দিচ্ছি গো।
কোন শুইরে বাচ্চা এই কাজ করলো গো? তার কি ঘরে বউ ছেলে নাই নাকি গো? এইভাবে একটা অসহায়ের মেয়ের ইজ্জত লুটে নিল। আরে সর্বনাশ, কি কাজ করেছে রে মারা, ফকিং বউদিকে মার্ডার করে দিয়েছে রে মারা। কি ব্যাপার ফুটো, তুমি এত গভীর চিন্তা ভাবনা করছো? আমি কেন চিন্তা করবো কাকা, তোমরা সবাই দেখছো তাই আমিও দেখছি। লাস্ট আর কি ব্যবস্থা করা যাবে তাহলে? মেজো কাকা পুলিশকে ফোন করেছে তো পুলিশ আসবে কোনি। উফ, বাপরে বাপরে কষ্ট হয়েছে। এগুলো কষ্টদায়ক জিনিস। এই মার্ডারটা কে করলো মারা? কষ্টদায়ক হইলেও তো কিচ্ছু করার নাই, গরিবদের কেউ আছে? কেউ তো নাই। উফ, কোন শুইরে বাচ্চা এই কাজ করলো রে? কালকে বাড়া ফকিং বউদির সাথে দেখা করে এলাম আর আজকে এরকম হয়ে গেল। কে মার্ডার করলো? আর দেখি তো মনে হচ্ছে রেপ করেছে। ওই তো পুলিশ অফিসার আসছে মনে হচ্ছে। ও পুলিশ অফিসার আর কি করবে? লাস্ট থেকে লিগে পোস্টমর্টম করা ছাড়া আর ওদের কোনো কাজ নাই। তাই বললে হবে? আসামিকে খুঁজে বাই করতে হবে না কে এই কাজ করলো। ওরা জানলেও বাই করবে না গো, টাকা পয়সা খেয়ে সব সেটে যাবে। উফ, বাপরে বাপরে, কে এই কাজ করলো রে? বলছে মারা গেল কি করে? হ্যাঁ কি বললেন? কথাটা কানে ঢুকেনি নাকি? একবার বললাম, বলছে মারা গেল কি করে? আপনি অফিসার, আপনি সেটা তদন্ত করে দেখুন কি করে মারা গেল কি করে না গেল আমরা কি করে বলবো? আমরা দেখছি লাস্টে এর উপরে আছে। এই তো রেপ করেছে মনে হচ্ছে। আপনারা কেউ কি খুন হতে দেখেছেন? কি বলেন অফিসার? আমরা রাত্রে বাড়িতে ঘুমাবো না, লোকে খুন খারাপি করছে তা আমরা দেখে দেখে বেড়াবো নাকি? দেখে বেড়াবেন তো আপনি? তাই বললে হয় নাকি? আপনারা গ্রামের লোক, কাউকে না কাউকে তো আপনারা সন্দেহ করেনি। যাকে সন্দেহ করেন তার নামটা বলুন। কি বলছেন অফিসার? আমরা আবার কাকে সন্দেহ করব? আর আমরা যাকে সন্দেহ করব পারবেন আপনি তাকে অ্যারেস্ট করতে? সে পারে আর না পারিবে এর কপালে চুদা, তুই নামটা তো বল। আপনি পুলিশ অফিসার, নতুন করে বুঝাবার মতো আপনাকে কিচ্ছু নাই। আপনি একটা কথা নিশ্চয়ই ভালোভাবে জানেন, এই মেয়েটাকে যে মার্ডার করেছে সে নিশ্চয়ই কোনো নামি দামি লোক। সে এটাও জানে যে আমি যদি কোনো মার্ডার করি আমার কেউ কিচ্ছু করতে পারবে না, সেই জন্যই সে এই মার্ডারটা করেছে। তাহলে আপনি এবার ভেবে দেখুন এই গ্রামে কি এমন লোক আছে যে সে মার্ডার করলে তার কেউ কিচ্ছু করতে পারবে না। তার সাথে আবার রেপ করে মার্ডার। আমরা চাই অফিসার যে কাজ করেছে তাকে উচিত সাজা দেওয়া হোক। আমরা এটাও চাই তাকে ফাঁসি দেওয়া হোক। আজিত বাবু, ইয়েস স্যার, লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করো।